হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, কচু আলুর দম। প্রথমেই শুকনো কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, মগজদানা, মৌরি, সাদা তিল এগুলো পরিমাণ মতো নিয়ে ভেজে নিতে হবে। আর এদিকে আমরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর একটু নারকেল গুঁড়ো দিয়ে একটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, আমি এখানে শিলে বেটে নিয়েছি। সুন্দর করে একটা পেস্ট করে নিতে হবে। এবারে দেখুন, শুকনো কড়াইয়ের মধ্যে অল্প একটু সরিষার তেল আর জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সাইডে রাখা কোচানো আলুগুলো দিয়ে আর একটু অল্প নুন দিয়ে যাতে গায়ে না ছেটে ভালো করে আলুগুলোকে ভেজে ভেজে নিতে হবে। তার সাথে এই কচুগুলো আমি দিয়ে দিলাম। আলু আর কচু দুটোই ভালো করে ভেজে ভেজে নেব। ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেওয়ার পর ওই শিলে বাটা আদা রসুনের পেস্টটা আমি এখানে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেবো। ওই পেস্টটার সাথে ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখুন আমি একটু নুন অ্যাড করলাম। আপনারা স্বাদ মতো নুন অ্যাড করে নেবেন। নিয়ে তারপরে আবার নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমি ঢাকনাটা খুলে একটু জল অ্যাড করলাম যাতে সব কিছু একসাথে তলায় ধরে না যায়। এরপর আমি বাকি মশলাগুলো নিয়ে দিচ্ছি। কাশ্মীরি লাল মির্চ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কসুরি মেথি আর অল্প ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে ওটা অ্যাভয়েড করতে পারেন। নিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে সব কিছু একসাথে। এর মধ্যে আমি অল্প একটু চিনি অ্যাড করলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন, স্কিপ করে যেতে পারেন। একটু অল্প একটু জল দিয়ে দিলাম আর তারপরে ঢাকা দিয়ে দিলাম যাতে মশলাগুলো ভালো করে কষে যায়। এরপরে কচু আর আলুগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি একটা আলাদা পাত্রে গরম জল করে নিয়েছিলাম, ওটাই এখানে ঢেলে দিলাম। এবার এটা গরম জলটা ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কচুগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। এরপরে আমি ওই শুকনো কড়াই যেগুলো ভেজে নিয়েছিলাম ওগুলো এখানে বেটে নিচ্ছি। এরপরে অল্প একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে নিয়ে, একদম অল্প একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে নিয়ে আর ওই মশলাটা যেটা আমরা এক্ষুনি পেস্ট করলাম ওই বাটলাম সেটা ভালো করে মিক্স করে নিয়ে ওই কচু আলুর দমের মধ্যে ঢেলে দিলেই এত সুন্দর টেস্ট আসে, অসাধারণ টেস্ট আসে। ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে অল্প একটু ঘি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই আমাদের সুস্বাদু কচু আলুর দম পুরো পারফেক্টলি রেডি। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।